আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে অবশ্য বেশ কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সামনেই দেখতে পাচ্ছেন এমভি এম খান 7 ঢাকা বরিশাল নৌ রুটের নতুন লঞ্চ পদ্মা সেতু উদ্বোধনের পর অনেক বড় ধাক্কা খেয়েছিল যাত্রীবাহী নৌ সেক্টর। সেই ধাক্কা মধ্যেই কিন্তু এই নতুন লঞ্চ আসছে নতুন আশার আলো নিয়ে। তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আবারও শুরু হবে সেই ঈদ যাত্রা। নারী টানে বাড়িতে ফিরবে হাজারো লাখো মানুষ। তো তার জন্যই কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের নতুন লঞ্চ আসছে এমভি এম খান 7। দেখতেই পাচ্ছেন যে তাদের লাইটিং সহ পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো কিন্তু চলছে। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতিগুলোর মধ্যেই কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের মালিক পক্ষরা যারা রয়েছে তারা কিন্তু একটা সিদ্ধান্তে এসেছে। আমরা অন্যান্যবার দেখেছি যে ঢাকা বরিশাল নৌ রুটের যে সকল নৌযানগুলো চলাচল করতো তারা কোনো রুলস রেগুলেশন ছিল না, যে যেভাবে পারতো সেভাবেই কিন্তু প্রতিদিন বা অন্যভাবে চলাচল করতে। কিন্তু এবারের সিস্টেমটা অন্যরকম। প্রায় লঞ্চ হচ্ছে প্রায় 18 থেকে 19টা। সেই 18-19টার মধ্যে তারা কিন্তু একটা গ্রুপ করেছে। সেই গ্রুপে এম খান 7 নেই। এম খান 7 নেই, কিন্তু যারা রয়েছে সার্ভিসে তাদেরকে নিয়েই কিন্তু গ্রুপ করা হয়েছে। মোট 19টি লঞ্চকে নিয়ে গ্রুপ করা হয়েছে। তবে সেখানে পারাবত 9-10-এর নাম থাকলেও সুরভি 9-এর নাম থাকলেও তারা কিন্তু সার্ভিসে থাকছে না। তাদের প্রক্সিতে পারাবত 18, পারাবত 11 তারা কিন্তু সার্ভিসে থাকবে এবং সুরভি 9-এর বদলে সুরভি 7 সার্ভিস দিবে। দেখতেই পাচ্ছেন এম খান 7 কিন্তু তার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। লাইটিংয়ের কাজগুলো সেরে নিচ্ছে। পাশাপাশি যে সকল কাজগুলো প্রয়োজন এই সার্ভিসে আনার জন্য সকল কাজগুলো কিন্তু করিয়ে নিচ্ছে। কিন্তু যেই গ্রুপটা করা হয়েছে সেখানে সকল লঞ্চগুলো থাকলেও এম খান 7-এর নাম কিন্তু নেই। তো এতে করে অনেকে মনে করতে পারেন যে এম খান 7 কি সার্ভিসে আসবে না। এম খান 7 তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছে যাতে ঈদে যে কোনোভাবে সার্ভিসে নৌযানটিকে আনা যায়। সেই লক্ষ্যেই কিন্তু এম খান কর্তৃপক্ষ কাজগুলো করে নিচ্ছে। তবে এই যে গ্রুপগুলোতে এম খান 7 নেই, কিন্তু এম খান 7 না থাকলেও এম খান 7 যদি সার্ভিসে আসে, এম খান 7 এই গ্রুপগুলোর 19টি লঞ্চের যে গ্রুপ করা হয়েছে এই 3 ভাগে বিভক্ত করে এই গ্রুপগুলোর বাইরে এম খান 7 সার্ভিস দিবে যদি এম খান 7 তার কাজগুলো সম্পন্ন করে সার্ভিসে আসতে পারে। অলরেডি জানা গিয়েছে প্রথম রিভার ট্রায়ালের আমরা কভার করেছিলাম, দ্বিতীয় রিভার ট্রায়ালও কিন্তু অলরেডি নৌযানটি সম্পন্ন করেছে আমরা জানতে পেরেছি। তো সব কিছু ঠিকঠাক হলে যদি এম খান 7 সার্ভিসে আসে তাহলে আগামী 22 বা 23 রমজানে নৌযানটি সার্ভিসে আসার কথা রয়েছে। ঈদ স্পেশাল ট্রিপের যে গ্রুপটা করা হয়েছে সেখানে সুরভি 7, আওলাদ 10, সুন্দরবন 16, পারাবত 12, পারাবত 10, কীর্তনখোলা 10, মানামি, অ্যাডভেঞ্চার 9, বারাবত 18, পারাবত 9, সুন্দরবন 15, কীর্তনখোলা 2, মানামি ছাড়া পাশাপাশি সুরভি 9, শুভরাজ 9, পারাবত 11, সুন্দরবন 10, কুয়াকাটা 2 এবং অ্যাডভেঞ্চার 1-এর নাম থাকলেও এম খান 7-এর নাম নেই। তবে এখানে পারাবত 9, পারাবত 10, কীর্তনখোলা 2-এর নাম থাকলেও তাদের প্রক্সিতে নৌযান চলাচল করবে। যেহেতু তাদের টাইম টেবিল রয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের প্রক্সিতে তাদের যে বড় ডাইমেনশনের নৌযান রয়েছে কীর্তনখোলা 10, পারাবত 18, পারাবত 12 তারা সার্ভিস দিবে এবং পাশাপাশি সুরভি 9-এর টাইম টেবিলে সার্ভিস দিবে সুরভি 7। তো এম খান 7-এর নাম এইখানে নেই। এম খান 7-এর নাম না থাকলেও এম খান 7 কিন্তু যদি সার্ভিসে আসে তাহলে এম খান 7 এই যে 19টি লঞ্চের যে মানে 3 ভাগে বিভক্ত করে যে ক, খ, গ যে সিরিয়াল করা হয়েছে, যে 3টা গ্রুপ করা হয়েছে, এই 3টা গ্রুপের বাইরে এম খান 7 যদি আগামী আসন্ন ঈদে যদি সার্ভিসে আসে তাহলে এম খান 7 এই 3টা গ্রুপের বাইরেই সার্ভিস দিবে যদি এম খান 7 সার্ভিসে আসে। তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো সম্পন্ন করে আশা করা যাচ্ছে যে আগামী 22 থেকে 25 রমজানের মধ্যেই নৌযানটি ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হবে। তো আমরা প্রত্যাশা করি যেন এম খান 7 এই ঈদে তার সেরা সার্ভিসটা দিয়ে যাত্রীদের মন জয় করে নিতে পারে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।